আজ শেয়ার করব দেওরের বিয়ের দিনের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য। আর এই যে আমার ভাবিও একদম রেডি হয়ে গেছে। আর তারপর নিচে যাওয়ার পর দেখলাম এদিকে আপা সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। তাই আপার ভাই বললো একটা ফটো তুলে দিতে, তো আমি ওদের একটু ভিডিওই নিয়ে নিলাম। আর তারপর আমাদের বড়মশাই এখন চলে এসেছে তার চাচিমাদেরকে দেখা করার জন্য। বিয়ে করতে যাবে তার আগে একটু দেখা তো করে যেতে হবে, তো তাই এখানে ওদের সঙ্গে একটু ফটো তুলে নেওয়া হলো। আর তারপর এদিকে বিন্দিয়াও রেডি হয়ে চলে এসেছে, আর আমার নানা বিয়ে আপিও চলে এসেছিলো, যে গাড়িতে ছিল নামিনি। আর এদিকে আপাকেও একটু দেখিয়ে দিলাম। আর সমস্ত গাড়িতে কিন্তু সবাই চেপে এবার রেডি, একে একে সব গাড়িগুলো বেরোবে। তো অবশেষে আমরা বেরিয়ে পড়লাম বরযাত্রীর উদ্দেশ্যে। আর বাকি গাড়িগুলো সব মোটামুটি চলে গিয়েছিল আগেই, আমরাই হয়তো শেষের দিকে ঢুকেছিলাম। আর এখানে আসার পর এই যে আপাদের গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে, আপারাও এইমাত্র নামলো গাড়ি থেকে। আর এই যে আমি নিজেকেও একবার দেখিয়ে দিলাম একটু। আর এখানে কিন্তু বরের সমস্ত শালাশালিরা গেট ঘেরে দাঁড়িয়ে আছে, বর নামবে তার গেট ঘেরা হবে তার জন্য। তো এখনও বর কিন্তু গাড়ি থেকে নামেনি, ওদের গাড়িটা আগে চলে এসেছিলো কিন্তু নামেনি, সমস্ত বরযাত্রীর জন্য অপেক্ষা করছিল। আর এদিকে বর নেমে চলে এসেছে। আর এখানে যে সমস্ত রিচুয়ালসগুলো করে আর কি, এখানে ওরা কিন্তু একটা চকলেটের মালা পরিয়েছিল ওদের দুলাভাইকে, যেটা দেখতে বেশ মজার লেগেছিল আমাকে। আর তারপর ওরা শরবত বানিয়েছিল যেটা ওকে খাওয়ালো। তারপর যেটা হয় আর কি, চিট তুলবে, ওই যে চিটটা দিয়ে দিলে ওর হাতে কত টাকা পেয়েছে, তো সেটা নিয়ে এখন একটু মজা হলো। আর তারপর ফিতে কেটে বর ঢুকবে শ্বশুর বাড়িতে। আর এদিকে সবাই স্নো স্প্রে নিয়ে রেডি ছিল, বরপক্ষের তরফ থেকেও আবার কনেপক্ষের তরফ থেকেই। কনেপক্ষ আগে শুরু করেছিল স্নো স্প্রে দেওয়া, তারপর বরপক্ষ দিয়েছিল। আর আমার এই জিনিসটা খুবই বিরক্ত লাগে, তার জন্য আমি কিন্তু একটা সাইডে সরে গেছিলাম। আর তারপর ভিতরে আসার পরে অনেকগুলো নতুন নতুন নিয়ম দেখেছিলাম, সেগুলো এখন শেয়ার করছি। প্রথমেই হচ্ছে যে বরকে সাইকেল চালানো হবে। তো এই যে সামনে একজন পানি নিয়ে যাচ্ছে আর পিছনে বর এখন সাইকেল চালাবে। তো এইভাবে ওকে সাইকেল নিয়ে 7 বার মানে 7 পাক ঘোরানো হয়েছিল। আর 7 পাক ঘোরা কমপ্লিট হলে এখানে ওকে এই যে এইভাবে বরণ করা হচ্ছিল, একদমই অন্যরকমভাবে, যেটা আমি প্রথমবারই দেখলাম। কোথায় তোমাদের কোথায় কোথায় এইভাবে বরণ করা হয় বরকে, অবশ্যই কিন্তু জানাবে। আমি তো এটা প্রথমবারই দেখলাম, আমাকে বেশ একদম অন্যরকমই লাগলো। তো বরকে বরণ করা কমপ্লিট হলে এখানে মেয়ের দাদা বা নানা যেটাই হোক, কেউ আমার ঠিক জানা নেই উনি কে হচ্ছেন সম্পর্কে, তো তিনি আসলেন বরকে একটু দোয়া করার জন্য। আর এখানে বরকে নতুন ওনাদের জামাইকে একটা চেন পরিয়ে আশীর্বাদ করলেন। আর তারপর হচ্ছে যে আমরা চলে গেছিলাম নাস্তা করার জন্য। আর সারাদিন আরও অনেক কিছুই নিয়ম হয়েছিল, যেগুলো একটা মিনি ব্লগে শেয়ার করা সম্ভব নয়, তাই বাকিটা তোমাদের সঙ্গে পরের পার্টে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই ছিল। কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।